আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার আবার এখানে কি কাজ থাকতে পারে শাওন? যাই আছে সেটা পরে করবে, এখনই করব। আমার বাবাকে কিছু কথা বলার আছে, আমি বাবাকে গিয়ে বলবো এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। ম্যাডাম প্লিজ আমার কথাটা শুনুন, আপনি এরকম করবেন না, না হলে কিন্তু কি হবে? বাবা আমার বাড়ি থেকে বের করে দেবে, আমার মুখ দেখবে না। শাওন নামের একটা মেয়ে আছে, সেটা বাবা ভুলে যাবে। যাক, যা হবে দেখা যাবে। বাবার ভালোবাসা তো আমি এমনি পাই না, না হয় বাবার কাছ থেকে চরম অপমানটাই সহ্য করে নেব, তবু বিয়ে করে নিজেকে বিসর্জন দিতে হবে না। ম্যাডাম ম্যাডাম কথাটা শুনুন, ম্যাডাম একবার আমার কথাটা শুনুন। আজ আমাকে বাবাকে সাহস করে কথাটা বলতেই হবে। আজ যদি বলতে না পারি, আমার ভবিষ্যৎ বলে কিছু থাকবেই না। না না, কোনো ভয় পাবো না আমি। মনে হচ্ছে শাওন কোনো নাটক করবে বীরুর কাছে। আজ তো সেটা হতে দিলে চলবে না। শাওন, খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো। তো পরীক্ষা কেমন হলো মা? আমি তো জানি তুমি কত কষ্ট করে পড়াশোনা করেছো এই পরীক্ষাটার জন্য। খুব ভালো হয়েছে নিশ্চয়ই। যাক, আর সময় নষ্ট করো না, পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে, গিয়ে রেডি হয়ে নাও, যাও। রেডি হব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে এখানে। তোমার আবার এখানে কি কাজ থাকতে পারে শাওন? যাই আছে সেটা পরে করবে, এখনই করব। আমার বাবাকে কিছু কথা বলার আছে। তোমার কি মনে হয় তোমার কথা শোনার মতো সময় তোমার বাবার আছে? দেখতে পাচ্ছ না বীরু কত ব্যস্ত। কিন্তু পিসিমণি, বীরুর সঙ্গে তুমি যদি এখন কথা বলতে চাও, তাহলে বীরু প্রচন্ড রেগে যাবে। সেটা কি খুব ভালো হবে? না তো। তাই আমার কথাটা শোনো, উপরে গিয়ে চটপট রেডি হয়ে নাও, সেটাই ভালো হবে। পিকু, পিকু শিগগির এসো। হ্যাঁ বলো। যাও শিগগির শাওন দিদিকে রেডি করে দাও, একদম টাইম নেই। যাও। চল। হে মহাদেব, শাওন ম্যাডামের জন্য কিছু একটা করো। পিকু, তুই জানিস এই বিয়ে কি করে ঠিক হলো? না রে দিদিয়া, আমি তো কিছু জিজ্ঞাসা করলেই আমাকে বলে তোকে অত জানতে হবে না, আগে 18 বছর হও তারপরে সব বলা হবে। আচ্ছা দিদিয়া, আর কিছুদিন পরেই তো তুই 21 বছরের হবি, তাহলে তুই জানিস না কেন? আসলে কি জানিস তো, আমার বড় হওয়াটাই তো সবচেয়ে বড় সমস্যা রে বোন। কি বললি? বললাম যে তোর মতো ছোট থাকলেই ভালো হতো, তাহলে আর এই বিয়ে নিয়ে ভাবার দরকারই পড়তো না। পিকু, একবার এদিকে আয় না। হ্যাঁ মা, আসছি। দিদিয়া তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি দেখি মা কি বলছে। বাবা, আমি কি তোমার শত্রু নই তো? তাহলে কেন আমার বিয়ে দিয়ে আমাকে তোমার থেকে দূরে পাঠিয়ে দিচ্ছ? তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন ভালো থাকবো না, বিশ্বাস করো। ম্যাডাম, এ কি বিয়ের কথা শুনে আপনি কাঁদছেন? এই চোখেই বাবাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখন ভাঙতে বসেছে।
প্রতিদিন প্রতি মুহূর্তে এটাই ভেবেছি যে একদিন না একদিন ঠিক বাবার মনে একটা ছোট্ট জায়গা করে নিতে পারবো, কিন্তু না, মনে হচ্ছে আমার সে স্বপ্নই থেকে যাবে। এ জীবনে আমার আর বাবার ভালোবাসা পাওয়া হবে না। স্যার আপনাকে কত বকাবকি করে, আপনার সাথে ঠিক করে কথা অবধি বলে না, অথচ আপনি স্যারের একটু ভালোবাসা পাওয়ার জন্য বাবার কাছে থাকা, বাবাকে কাছ থেকে দেখতে পাওয়া, এই যে আমার জন্য কি শান্তির আমিই জানি। বিয়ে করে এই বাড়ি থেকে আমি বেরোবো না শুভ, বেরোবে আমার লাশ। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি প্লিজ একটু শান্ত হন। যখন কারোর মনের মধ্যে আগুন জ্বলে তখন কি কেউ শান্ত থাকতে পারে? আমার মা তো জন্মের পরই আমাকে ছেড়ে চলে গেছে, মায়ের ভালোবাসা পাওয়ার আশাটাও আমি আর রাখিনি। কিন্তু বাবা, এবার যদি বাবার ভালোবাসা পাওয়ার আশাটাও না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করবো বলতে পারো? হে মহাদেব, আমি এখন কি করে ম্যাডামকে সান্ত্বনা দেব? এভাবে কান্নাকাটি করলে তো পাত্রপক্ষ আসার আগেই ম্যাডাম অসুস্থ হয়ে পড়বেন। তোমাদের আড্ডা তো শেষ হচ্ছে না দেখছি। কলেজে যেতে যেতে আড্ডা, কলেজ থেকে ফিরে এসে আড্ডা, আড্ডাটা একটু বেশি হয়ে যাচ্ছে না কি শাওন? আজকের দিনটা যে কতটা ইম্পর্ট্যান্ট তুমি কি বুঝতে পারছো না? আর কিন্তু একদম সময় নেই, এক্ষুনি পাত্রপক্ষ পৌঁছবে। তখন যদি তারা তোমাকে এই অবস্থায় দেখে, তোমার সম্পর্কে কি খুব ভালো ধারণা হবে তাদের? না নিশ্চয়ই। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভর সঙ্গে বক বক না করে চটপট রেডি হও। আর শুভ, বীরু ডাকছে তোমায়। গয়না আর শাড়ি এখানে রাখলাম, খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে পাত্রপক্ষের সামনে চলে আসবে। পিসিমণি, তুমি তো জানো আমি গয়না পরতে ভালোবাসি না। তুমি কি ভালোবাসো আর কি ভালোবাসো না তার উপর তো এই বাড়ির রীতিনীতি নির্ভর করবে না শাওন। এটা আমাদের চক্রবর্তী পরিবারের সম্মানের প্রশ্ন। তাই আর দেরি না করে চটপট এই গয়নার শাড়িটা পরে সুন্দর করে হেসে নিচে চলে আসবে। কলেজ থেকে এসে অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলেছো। আমি চাই না তোমার জন্য বারবার এই পরিবারের মাথা হেঁট হোক। পড়ো, ভালোবাসি না।